ভোজরাজ সিংহাসনে বসতে গেলে অষ্টম পুতুল বলল, মহারাজ আগে আমার গল্প শুনুন, তারপর সিংহাসনে বসবেন। বিক্রমাদিত্য নানা গুণে ভূষিত পৃথিবীর শ্রেষ্ঠ নরপতি ছিলেন। একবার রাজার কয়েকজন চর কাশ্মীর ভ্রমণ করে এসে রাজার কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করলেন। তাদের একজন বললেন, মহারাজ, কাশ্মীরে এক ধনবান বণিকের অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হলো। বণিক একটা বিশাল বড় দিঘি কাটিয়েছেন। সেই দিঘির মাঝখানে তিনি লক্ষ্মীনারায়ণের মন্দির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সেই দিঘিতে জল না ওঠায় বণিকের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বণিক মনের কষ্টে সেই মন্দিরের সামনে হত্যে দিয়ে পড়েছিলেন। একদিন নারায়ণ তাকে স্বপ্নে জানালেন, 32টি গুণের অধিকারী কোনো ব্যক্তির কণ্ঠরুধির দিঘিতে ফেলতে পারলে দিঘি জলে পূর্ণ হয়ে যাবে। সেই স্বপ্ন দেখার পর বণিক দিঘির পাড়ে অন্নসত্র খুললেন। হাজার হাজার লোক প্রতিদিন খেতে আসে। বণিকের লোকেরা প্রত্যেককে বলে যে তার কণ্ঠরুধির দিঘির মাটিতে ফেললে তাকে 100 কলস স্বর্ণমুদ্রা দান করা হবে। লোকেরা ঘষে না শোনে, কিন্তু কেউ রুধির দিতে রাজি হয় না। রাজা চড়মুখে বণিকের সমস্যার কথা শুনে বললেন, বণিকের জন্য আমার হৃদয় বড় ব্যথিত হচ্ছে। যদি জীবন পরের উপকারে না লাগলো, তাহলে এই জীবনের সার্থকতা কি রইল? রাজা চরের সঙ্গে কাশ্মীর রাজ্যে সেই দিঘির মন্দিরে এলেন। তারপর নারায়ণের পুজো করে বললেন, প্রভু, দিঘিতে জল উঠলে বণিকের অভিলাষ পূর্ণ হয়, অনেক মানুষের উপকার হয়। আমার জীবন তুমি এই মহৎ কাজের জন্য গ্রহণ করো প্রভু। বলে খড়গ নিয়ে রাজা গলা কাটতে উদ্যত হলেন। তখন দেবতা রাজাকে বাধা দিয়ে বললেন, রাজন, আমি সন্তুষ্ট হয়েছি। তুমি পাড়ে গিয়ে দিঘির দিকে তাকালেই দিঘি জলে পূর্ণ হয়ে যাবে। রাজা তখন পাড়ে উঠে গিয়ে যেই দিঘির দিকে তাকালেন, অমনি দেখেন জলে ভরে গেছে দিঘি। মহারাজ, যদি বিক্রমাদিত্যের মতো পরোপকার ব্রত আপনার থাকে, তাহলে এই সিংহাসনে আপনি বসতে পারেন। রাজা শুনে কেবল স্তম্ভিত হয়ে রইলেন।